আমরা মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা, লেসন্স 3-5 ইউনিট 10 এটা আলোচনা করব। তো এখানে কি বলছে? মাই হোম ডিস্ট্রিক্ট। মাই হোম ডিস্ট্রিক্ট মানে কি? আমার নিজ জেলা, লেসন্স 3-5 মানে 3-4-5 তিনটা লেসন আছে। ওকে, তো এখানে দেখো কি বলা হচ্ছে যে একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিতে প্রথমে দেওয়া আছে আর কি উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, জয়নুল আবেদিন, সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম, জয়নুল আবেদিন এবং উপেন্দ্র কিশোর রয় চৌধুরী। ঠিক আছে, এই তিনজন ব্যক্তিত্ব এখানে দেওয়া আছে। তো দেখো আমরা পড়ি যে কিশোরগঞ্জ ইজ অলসো, কিশোরগঞ্জ আরো হলো দ্য হোম ডিস্ট্রিক্ট নিজ জেলা অফ সাম ফেমাস পিপল, কিছু বিখ্যাত মানুষের। অফ সাম ফেমাস পিপল, সাম মানে কিছু, ফেমাস মানে কি বিখ্যাত, আর পিপল মানে মানুষের। সো অফ সাম কিছু, ফেমাস পিপল বিখ্যাত মানুষের, কিছু বিখ্যাত মানুষের নিজ জেলা হচ্ছে কিশোরগঞ্জ। তার মধ্যে কি এক প্রথম নাম্বার হচ্ছে চন্দ্রবতী। চন্দ্রবতী একজন বিখ্যাত মানুষ। তিনি কে ছিলেন? দ্য ফার্স্ট ওমেন পোয়েট অফ বাংলা লিটারেচার। চন্দ্রবতী কে ছিল? দ্য ফার্স্ট, প্রথম, ওমেন পোয়েট মহিলা কবি, অফ বাংলা লিটারেচার বাংলা সাহিত্যের, বাংলা সাহিত্যের দ্য ফার্স্ট ওমেন পোয়েট বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের প্রথম মহিলা যিনি কবি ছিলেন তার নাম ছিল হচ্ছে চন্দ্রবতী। তার নামটা কি ছিল? চন্দ্রবতী। তা কি ওয়াজ ছিলেন, তিনি ছিলেন কি ওয়াজ বোর্ন, ওয়াজ বোর্ন হেয়ার, এখানে জন্মগ্রহণ করেছিলেন। ওয়াজ বোর্ন হেয়ার, এখানে জন্মগ্রহণ করেছিলেন। টু রাইটার্স, দুইজন লেখক, অফ চিলড্রেন্স লিটারেচার, শিশু সাহিত্যের। অফ চিলড্রেন্স লিটারেচার মানে শিশু সাহিত্যের। অফ চিলড্রেন্স লিটারেচার এটার মানে কি শিশু সাহিত্যের। একজনের নাম কি উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, অ্যান্ড এবং সুকুমার রয়, সুকুমার রয় আর অলসো ফ্রম হিয়ার, এখান থেকে তারা, মানে তাদের জন্ম এখানে। ঠিক আছে। দ্য গ্রেট পেইন্টার, বিখ্যাত শিল্পী, চিত্রশিল্পী। দ্য গ্রেট, বিখ্যাত, পেইন্টার মানে চিত্রশিল্পী, বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু, কিশোরগঞ্জ থেকে এসেছে। তার মানে জয়নুল আবেদিনের জন্ম কিশোরগঞ্জে। তারপরে কি সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম একজন পলিটিক্যাল পার্সন। তো কি তিনি কি ছিলেন? দ্য ফার্স্ট, প্রথম, অ্যাক্টিং প্রেসিডেন্ট, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট অব বাংলাদেশ, বাংলাদেশের, মানে মুজিবনগর সরকার যে গঠন হয়েছিল সে মুজিবনগর সরকারের প্রেসিডেন্ট ছিল হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। সরকারটার নাম দিছিল মুজিবনগর। ঠিক আছে, তো মুজিবনগর শেখ মুজিবের নাম অনুযায়ী মুজিবনগর সরকার নাম দেওয়া হয়েছিল। তো সেই মুজিবনগর সরকারের বা বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। ওকে, ইজ অলসো ফ্রম হিয়ার, এখান থেকে। তো এই জন্য মামুন কি বলছে? আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আই লাভ, আমি ভালোবাসি, মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলাটাকে। তাহলে দেখো কিশোরগঞ্জের কয়েকজন বিখ্যাত ব্যক্তি। প্রথম হচ্ছে চন্দ্রবতী, চন্দ্রবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। তারপর হচ্ছে উপেন্দ্র কিশোর, সুকুমার রয়, জয়নাল আবেদিন, সৈয়দ নজরুল ইসলাম। আর কিশোরগঞ্জ জেলাটা ঢাকা শহর থেকে মাত্র 145 কিলোমিটার দূরে। 145 কিলোমিটার দূরে মানে নিয়ারলি তোমার হচ্ছে 2 আওয়ার্স জার্নি, 2 ঘন্টার পথ। ঠিক আছে, 2 ঘন্টাতেই ঢাকা মানে কিশোরগঞ্জ থেকে ঢাকা জেলাতে কিন্তু যাওয়া যাবে। রাইট, 2 ঘন্টাতে ঢাকা থেকে কিশোরগঞ্জে যাওয়া যাবে। এরপর দেখো কি বলছে, মাই ডিয়ার স্টুডেন্টস, পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে জুটিবদ্ধ কাজ। অ্যাস্ক, জিজ্ঞাসা করো, অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো কি জিজ্ঞেস করবে? তো বলছে এখানে কি, হোয়াটস দ্য নেম অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট,
হোয়াটস দ্য নেম, নামটা কি, অফ মামুনস হোম ডিস্ট্রিক্ট, মামুনের নিজ জেলার, মামুনের নিজ জেলার নামটা কি? তো তুমি অ্যান্সারটা কিভাবে করবে? এবার লিখবে মামুনস হোম ডিস্ট্রিক্ট, মামুনের নিজ জেলা, ইজ কিশোরগঞ্জ, হলো কিশোরগঞ্জ, রাইট? এরপরে 2 নম্বর প্রশ্ন কি বলছে? হাউ ফার, কত দূর, ইজ ইট, এটা হলো ফ্রম ঢাকা, ঢাকা থেকে। তাহলে হাউ ফার ইজ ইট, এটা কত দূর, ফ্রম ঢাকা, ঢাকা থেকে। তো তুমি অ্যান্সারটা কিভাবে লিখবা? এই যে এভাবে লিখবে, ইট ইজ, এটা হলো অ্যাবাউট 145 কিলোমিটার্স, প্রায় 145 কিলোমিটার, ফ্রম ঢাকা, ঢাকা থেকে, মানে কিশোরগঞ্জ ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে। এরপরে কি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন, শহরের যে নদীটা, সে নদীটার নাম কি? হোয়াট আর টু থিংস ইউ ক্যান সি ইন দ্য টাউন। এরপরে 6 নম্বর প্রশ্ন কি বলছে? হু আর টু ফেমাস পিপল ফ্রম দিস টাউন। তো তুমি কিভাবে অ্যান্সার লিখবে? তো 3 নম্বর প্রশ্ন কি বলছে? হাউ ডিড ইট গেট, এটি কিভাবে পেল? হাউ ডিড ইট গেট, এটি কিভাবে পেল? ইটস নেম, এর নাম, মানে জেলাটা কিভাবে নাম পেল। তাহলে ইট গট ইটস নেম, এটি তার নাম পেয়েছে ফ্রম অ্যান ওল্ড ল্যান্ডলর্ড, একজন পুরনো জমিদারের নাম থেকে। ফ্রম অ্যান ওল্ড ল্যান্ডলর্ড, আর তার নাম কি ছিল? নোন অ্যাজ ব্রোস কিশোর প্রামাণিক, নোন অ্যাজ ব্রোস কিশোর প্রামাণিক, তিনি ব্রোস কিশোর প্রামাণিক নামে পরিচিত ছিলেন, অর নন্দী কিশোর প্রামাণিক, অথবা নন্দী কিশোর প্রামাণিক নামে পরিচিত ছিলেন। এরপরে 4 নম্বর প্রশ্ন কি বলছে? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার, নদীটার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার ইন দ্য টাউন, শহরের, শহরের নদীটার নাম কি? তাহলে অ্যান্সারটা কি হবে? দ্য নেম অফ দ্য রিভার, নদীটার নাম, ইজ দ্য নরসুন্দু, নরসুন্দা হচ্ছে নদীটার নাম। ওকে, এরপরে কি, হোয়াট টু থিংস, দুটো জিনিস কি, ইউ ক্যান সি, তুমি দেখতে পারো বা পাও, ইন দ্য টাউন, শহরে। তো তুমি বলবে অ্যান্সারটা এভাবে, আই ক্যান সি, আমি দেখতে পাই, দ্য শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, শোলাকিয়া ঈদ মাঠ, অ্যান্ড গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ, এবং সরকারি গুরুদয়াল কলেজটা আমি দেখতে পাই। হু আর, মানে কি, কারা হলো, হু আর, কারা হলো, টু ফেমাস পিপল, দুইজন বিখ্যাত মানুষ, অফ দিস টাউন, এই শহরের। তো অ্যান্সারটা কি হবে? টু ফেমাস পিপল, দুইজন বিখ্যাত মানুষ, ফ্রম দিস টাউন, এই শহর। আর চন্দ্রবতী, প্রথম নাম্বারটা কি? চন্দ্রবতীর নাম তুমি দিতে পারো। চন্দ্রবতী কে ছিল? দ্য ফার্স্ট ওমেন পোয়েট, প্রথম মহিলা কবি বা নারী কবি। অ্যান্ড জয়নুল আবেদিন, এবং জয়নুল আবেদিনের নাম দিতে পারো, তিনি কি? দ্য গ্রেট পেইন্টার, বিখ্যাত চিত্রশিল্পী। অথবা তুমি সৈয়দ নজরুল ইসলামের নামও দিতে পারো, তারপরে তুমি দিতে পারো সুকুমার রায়ের নাম দিতে পারো, রাইট, অ্যাজ ইউ লাইক। এরপরে দেখো, আমরা অ্যাক্টিভিটি সি তে চলে এসেছি। সি তে কি বলছে? গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ। মেক এ লিস্ট, একটা তালিকা তৈরি করো। মেক আ লিস্ট, একটা তালিকা তৈরি করো, অফ দ্য ইম্পর্টেন্ট প্লেসেস, গুরুত্বপূর্ণ স্থানগুলোর, ইন কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের, কিশোরগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলো একটা তালিকা তৈরি করতে বলছে। হুইচ প্লেস, কোন জায়গায় বা কোন জায়গা, ডু ইউ থিঙ্ক, তুমি মনে করো, ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং, সবচেয়ে আকর্ষণীয়, ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং, সবচেয়ে আকর্ষণীয়, হোয়াই, কেন, ডিসকাস, আলোচনা করো, উইথ ইউর গ্রুপ ম্যাটস, তোমার দলের সদস্যদের সাথে, উইথ ইউর গ্রুপ ম্যাটস, তোমার দলের সদস্যদের সাথে আলোচনা করতে বলছে। তার মানে এটা হচ্ছে স্পিকিং টাস্ক, ইংরেজিতে আলোচনা করতে বলা হয়েছে, ওকে, বাংলাতে না, রাইট? বাংলাতে আলোচনা করলে কোনো লাভ হবে না, ইংরেজিতে আলোচনা করতে বলা হয়েছে। সো যারা রেসপেক্টেড টিচার্স আমার ভিডিওটা দেখছেন, আপনাদের স্টুডেন্টসদের অবশ্যই স্পিকিং প্র্যাকটিস করাবেন, ঠিক আছে? বেতনটাকে হালাল করতে হবে না? সো ইউ হ্যাভ টু বি ভেরি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। Whenever, my dear respect teacher, you will be fluent in speaking English. You can make your student very fluent in English. Okay, so you have to be competent. আগে নিজেকে যোগ্য করে তুলতে হবে।
So somebody কেউ মনে করতে পারে, "আরে, ও তো বেশি বলতেছে।" আরে no, it's not like that. I have lot of experiences. ইংলিশ ডিপার্টমেন্টে পড়া স্টুডেন্টরা ইংরেজিতে কথা বলতে পারে না, রাইট? So we have to practice. This is not our mother tongue. This is a foreign language, and that is why we should pay some labor behind this language, right? So my dear respected teachers, আপনারা অবশ্যই স্টুডেন্টসদের স্পিকিং ইংলিশ প্র্যাকটিস করাবেন, ছাত্রদের দোষ দিবেন না যে আমি যে পরিশ্রমটা দিই, যে ক্লাসটা নিই, একটা সচেতন অভিভাবকের ছেলে হলে অনেক ভালো হতো। আর বাচ্চারই কথাবার্তা বলবেন না, রাইট? আপনি টিচার, আপনার দায়িত্ব ক্লাসে পড়া করাই নেওয়া। অডিও লিঙ্গুয়াল মেথডে পড়াবেন, অডিও মেথডে পড়াবেন। যদি না বুঝেন তাহলে জানতে চাইবেন, নাম্বার দেওয়া আছে, অডিও লিঙ্গুয়াল মেথড জানতে চাইবেন কিভাবে পড়াইতে হয়, ঠিক আছে? আমি পার্সন টু পার্সন টিচারদেরকে ফ্রিতে পড়াবো যে অডিও লিঙ্গুয়াল মেথড কাকে বলে। ওকে, সো প্র্যাকটিস। আপনি এত ইংরেজি ক্লাস নেন, আপনার ছেলেরা ইংরেজি উচ্চারণই করতে পারে না, তাহলে কি পড়াচ্ছেন আপনি? হোয়াট আর ইউ টিচিং হেয়ার? ইউ নো হোয়াট? বেতনটাকে হালাল করেন, রাইট? দুনিয়া 2 দিনের, বেতনটাকে হালাল করেন। লিস্ট অফ দ্য ইম্পর্টেন্ট প্লেসেস। এখন ইম্পর্টেন্ট প্লেস কি? গুরুত্বপূর্ণ স্থানের যে তালিকা, সেই তালিকাগুলো। তো প্রথমে কিভাবে তালিকা করবে মাই লিটল চ্যাম্পিয়ন? এভাবে করবে, শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, শোলাকিয়া ঈদ মাঠ। তো শোলাকিয়া ঈদ মাঠটা কি? লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ডস, সবচেয়ে বড় ঈদের মাঠ এটা, এখানে ঈদের জামাত হয়। এরপরে কি? গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ, সরকারি গুরুদয়াল কলেজ। এরপরে পাগলা মস্ক, মানে পাগলা মসজিদ, মসজিদের নাম পাগলা মসজিদ, কোটি কোটি টাকা এখানে দান দক্ষিণা ওঠে। আই এম সো সারপ্রাইজড। এই টাকাগুলো কারা দেয় আর কারা যে কি করে? জেলা প্রশাসক যে এটা দিয়ে কি করে, কোনো ধরনের অন্ধকার না আছে, এর কোনো নির্দিষ্টতা আল্লাহ মালুম, ঠিক আছে? সব দান করে জান্নাতে যে আঙ্গুর ফল খাবি, তাই না? আঙ্গুর ফল হবে না, এরকম ভাবে আঙ্গুর ফল হবে না, রাইট? টাকা মানুষের দরকার, ঠিক আছে? ওই কোটি কোটি টাকা পাগলা মসজিদে দিয়ে জান্নাত কিনা যাবে না, মানুষের টাকা দরকার। যে বেকার আছে তাকে স্বাবলম্বী হওয়ার জন্য কেউ যদি প্রতিষ্ঠিত করার জন্য একটা ইনভেস্ট করে, আর ওই ছেলেটা যদি, বেকার ছেলেটা যদি ইউনো মানে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে জান্নাত আসবে, রাইট? এরপরে কি? দ্য ফোর্ট অফ ঈসা খান, ঈসা খান যে দুর্গ অ্যাট জঙ্গলবাড়ি, জঙ্গলবাড়িতে। ওকে, এরপরে কি? দ্য শাহ মোহাম্মদ মস্ক, শাহ মোহাম্মদ মসজিদ অ্যাট 11 সিন্দুর, 11 সিন্দুর নামের যে জায়গা, সেই জায়গাতে শাহ মোহাম্মদ মস্ক। এরপরে কি? দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী, চন্দ্রাবতীর শিব মন্দির নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার, ফুলেশ্বরী নদীর কাছে। এরপর কি? দ্য রিভার নরসুন্দু, নরসুন্দু যে নরসুন্দা যে নদী, সে নদীটা। সো ডিসকাশনটা এরকম হতে পারে, কিরকম হতে পারে? মাই লিটল চ্যাম্পিয়ন, তোমরা এভাবে ডিসকাস করতে পারো। স্টুডেন্ট এ বলবে, আই থিঙ্ক, আমি মনে করি, দ্য শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, শোলাকিয়া ঈদ মাঠ ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং, সবচেয়ে আকর্ষণীয়। দ্য টেক্সট সেজ, দ্য টেক্সট সেজ মানে যেটা তুমি উপরে পড়েছো সেটার কথা বলা হচ্ছে। দ্য টেক্সট সেজ, পাঠ্যাংশে বলা হয়েছে, পিপল ফ্রম ম্যানি ডিস্ট্রিক্টস, অনেক জেলার মানুষ, কাম হিয়ার, এখানে আসে, টু সেলিব্রেট ঈদ, উদযাপন করতে। ইট মাস্ট বি, এটি নিশ্চয়ই, আ হিউজ, একটি বিশাল, অ্যান্ড ভেরি ফেস্টিভ প্লেস, এবং খুবই উৎসব মুখর স্থান। সো তুমি এইভাবে তোমার পার্টনারের সাথে আলোচনা করতে পারো, তোমার গ্রুপমেটসদের সাথে। আই থিঙ্ক দ্য শোলাকিয়া ঈদ গ্রাউন্ড is the most interesting. The text says people from many districts come to celebrate Eid in this place. So this is a very interesting and very festive place. Okay, like that. তো স্টুডেন্ট বি আবার বলতে পারে কি, দ্যাটস ট্রু, এটা সত্যি, বাট আই ফাইন্ড, কিন্তু আমি মনে করি, দ্য ফোর্ট অফ ঈসা খান, ঈসা খান দুর্গ, মোর ইন্টারেস্টিং, আরো আকর্ষণীয়। লাইক, আমি পছন্দ করি হিস্টোরিক্যাল প্লেসেস, ঐতিহাসিক স্থানসমূহ। ইট উড বি অ্যামেজিং, এটি চমৎকার হবে। ইট উড বি অ্যামেজিং, এটি চমৎকার হবে। টু সি অ্যান ওল্ড ফোর্ট, একটি পুরনো দুর্গ দেখা, ফ্রম দ্য মুঘল পিরিয়ড, মুঘল যুগের বা মুঘল আমলের, অ্যান্ড লার্ন, এবং শেখা, অ্যাবাউট ইট, অ্যাবাউট ইটস হিস্ট্রি, অ্যাবাউট ইটস হিস্ট্রি, এর ইতিহাস সম্পর্কে। So like that, you can talk to your
group mates among your group mates. Okay, you can share your feelings. তুমি এরকম বলতে পারো মাই চয়েস ইজ, আমার পছন্দ হলো চন্দ্রবতী শিবা টেম্পল, চন্দ্রবতীর শিব মন্দির। ইটস কানেক্টেড টু, এটি যুক্ত দ্য ফার্স্ট উইমেন পোয়েট, প্রথম নারী কবির সাথে, অফ বেঙ্গলি লিটারেচার, বাংলা সাহিত্যের। আই থিঙ্ক, আমি মনে করি ইট উড বি, এটি হবে এ ভেরি পিসফুল, খুব শান্তিপূর্ণ অ্যান্ড কালচারালি ইম্পর্টেন্ট প্লেস, এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান টু ভিজিট, ঘুরে দেখার জন্য। টু ভিজিট মিনস ঘুরে দেখার জন্য। সো মাই লিটল চ্যাম্পিয়ন্স, তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। অ্যান্ড মাই ডিয়ার রেসপেক্টেড টিচার্স, আমি আপনাদেরকে সম্মানের সাথে বলছি, অবশ্যই নিজেরা ইংরেজিতে কথা বলার চর্চা করবেন। আর আপনি জানেন আপনার কোয়ালিটি, আপনার অ্যাবিলিটি সম্পর্কে, এবং আপনার স্টুডেন্টকে অডিও লিঙ্গুয়াল মেথডে পড়ে শেখাবেন। ঠিক আছে, পড়ানো শেখাবেন, অডিও লিঙ্গুয়াল মেথড।